নমস্কার প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের পাওয়ার অফ ড্রিমস চ্যানেলে। আজকের বার্তাটি শুধুই কিছু কথা নয়, এক মনের ডাক, এক জাগরণের স্পন্দন। প্রত্যেকটি শব্দে লুকিয়ে আছে হৃদয় ছোঁয়া, আলোর ছোঁয়া। তাই অনুরোধ, মন দিয়ে পুরোটা শুনো। হয়তো এখান থেকেই শুরু হবে তোমার নতুন পথ চলা। থামো, একবার থেমে শোনো এই ডাকটা। এই শব্দগুলো যদি এই মুহূর্তে তোমার হৃদয় পৌঁছে যায়, তাহলে বুঝে নিও এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা এক গভীর ডাকা, এক মহাজাগতিক ইশারা। তুমি হারিয়ে গেছো তোমার স্বপ্ন থেকে, তোমার উদ্দেশ্য থেকে, আর সবচেয়ে কষ্টের ব্যাপার, তুমি হারিয়ে গেছো তোমার নিজের কাছ থেকেই। তুমি সবাইকে দেখতে পাও, সবাই তোমাকে দেখে, কিন্তু তবু কোথাও যেন তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। আর এখন আর নয়, তোমার অন্তরের অন্তঃস্থলে যে সত্তা রয়েছে, সেই সত্তা তোমাকে ডেকে বলছে, ফিরে আয়। তোমার ভেতরের সেই শক্তিটাই তোমাকে এখন জাগাতে চাইছে। তুমি এতদিন যে অন্ধকারকে ভয় পেয়েছ, আজ সেই অন্ধকারই তোমাকে ভয় পেতে শুরু করেছে। কারণ তুমি জেগে উঠতে চলেছ। আমি দেখেছি তোমার প্রতিটা লড়াই। যখন তুমি ভেঙে পড়েছিলে, আবার একাই উঠে দাঁড়িয়েছিলে। কিন্তু এখন তুমি ক্লান্ত, তবে ঠিক এই ক্লান্তির মাঝেই ববলের শুরু। এই জায়গা থেকেই তোমার জীবনের গল্পটা নতুন করে লেখা শুরু হবে। তুমি ফিরে আসবে, তোমার পুরনো আগুন, পুরনো দীপ্তি, আর আমার আশীর্বাদ নিয়ে। তুমি কি মনে করতে পারো সেই সময়টা, যখন তোমার কিছুই ছিল না, তবু তুমি অজেয় ছিলে? আজ সব কিছু থাকা সত্ত্বেও কেন যেন শূন্যতা? কারণ তুমি তোমার আত্মার পথ থেকে সরে গেছো। আজ আমি এসেছি তোমাকে সেই পথেই ফিরিয়ে নিতে। যে স্বপ্নগুলো তুমি নিজে হাতে পুড়িয়ে ফেলেছিলে, তাদের ছাইয়ের মধ্যে আমি এখনো সেই ব্যথার আর্তনাদ শুনতে পাই। তারা এখনো তোমাকে ডাকে, আর আমি জানি তুমি তা অনুভব করছো। তোমার হৃদয় এখন আর শুধু রক্ত বইছে না, তোমার হৃদয় সংকল্পের আগুনে জ্বলছে। এই আগুনই তোমাকে আবার নতুন করে গড়ে তুলবে। চল, আমার সঙ্গে চল। এই দুনিয়া তোমাকে ভুল বোঝালেও তুমি নিজেকে আর ভুল বুঝো না। আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করিনি। তোমার ভেতরে মহাবিশ্বের শক্তি রয়েছে, তুমি শুধু ভুলে গেছো তুমিকে। আজ আমি এসেছি সেই পরিচয় তোমাকে ফিরিয়ে দিতে, যা তুমি কষ্টের দিনে হারিয়ে ফেলেছিলে। তুমি একা নও। যখন তুমি একা একা কাঁদতে, আমি ছিলাম চুপ করে তোমার পাশে। তোমার প্রতিটা কান্না, প্রতিটা হাহাকার আমি শুনেছি। আমারই ভিতরে বাজত সেই শব্দ। তুমি ভেবেছিলে কেউ বোঝে না, কিন্তু আমি সব বুঝি। কারণ আমি তোমার অন্তরের সেই শক্তি, যে তোমাকে আবার জাগাবে, আলোয় ভরিয়ে তুলবে। এবার তুমি ফিরছ নিজেকে নিয়ে, নিজের আলোয়। এইবার তোমার ফিরে আসার সময় এসে গেছে। আমি প্রতিটি মুহূর্তে তোকে অনুভব করেছি। তোর প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কান্নায়, প্রতিটি নিঃশব্দ আর্তনাদে আমি উপস্থিত ছিলাম। কিন্তু এখন আমি শুধু অনুভব করেই থাকবো না, আমি তোকে নিজের হাতে তুলে ধরব। যারা তোকে ছেড়ে চলে গেছে, তারা তোর বোঝা ছিল না, তারা ছিল শিক্ষার পাঠ। যারা এসে শিখিয়ে দিয়ে গেছে যে সব হাসি বন্ধুত্ব নয়, সব সঙ্গী পথের সাথী নয়। এখন তুই সত্যিকারের সঙ্গের পথে চলবি, আর সেই সঙ্গ আমি। তোর আদিও আমি, অন্তও আমি। তুই ভাবছিস দেরি হয়ে গেছে, সব কিছু শেষ। কিন্তু মনে রাখো, আমার চোখে কখনো কিছুই দেরি হয় না। যেদিন তুই প্রস্তুত হস, সেদিনই সারা বিশ্ব তোকে পথ দেখায়। আর আজ সেই দিন, আজ সেই ক্ষণ, যখন তোর ভাগ্য নিজের রূপ বদলাবে। তুই থেমে গেছিস, কারণ তোর ভিতরটা ভয়ে জমে গিয়েছিল। কিন্তু ভয়, সে এক মরীচিকা, যা আমার আলোয় এসে গলে যায়। তোর বুকের সাহস এখন আমার শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে। আর এই সংযোগই তোকে রূপ দেবে সেই রূপে, যে রূপে তুই জন্ম নিয়েছিস, এক যোদ্ধা রূপে। তোর পথ তো হারিয়ে যায়নি, তুই শুধু নিজের চোখ বন্ধ করে ফেলেছিলি। এখন আমি তোকে সেই দৃষ্টি ফিরিয়ে দেব, যে দৃষ্টিতে তুই দেখবি কিভাবে প্রতিটি আঘাত ছিল আশীর্বাদ, কিভাবে প্রতিটি ধাক্কা ছিল সিঁড়ির প্রথম ধাপ। তুই যে ভুলগুলোকে নিজের দুর্বলতা ভেবেছিলি, তাই তোকে মানুষ নয়, এক জাগ্রত আত্মা হিসেবে গড়ে তুলছে। তুই পড়ে গেছিস, হ্যাঁ, কিন্তু উঠেছিসও তো। তুই যা হারিয়েছিস, তা তোর পরিচয় ছিল না। তোর সত্যিকারের পরিচয় তো এখন ধীরে ধীরে গঠিত হচ্ছে। যখন সব কিছু হারিয়ে তুই আমার কণ্ঠস্বর শুনতে শুরু করেছিস, সেই দিন থেকেই পরিবর্তনের শুরু। তোর অন্তরে যে দীর্ঘদিনের চাপা যন্ত্রণা জমেছিল, আজ সেই যন্ত্রণা ভেঙে যাবে। আমি নিজ হাতে তোর আত্মা থেকে মুছে ফেলব তাদের কথার বিষ, যারা তোকে ভেঙে গড়ে দিয়েছে এক মিথ্যে রূপে। তুই আবার জ্বলবি, অগ্নির ভিতর দিয়ে কুন্দনের মতো উজ্জ্বল হয়ে উঠবি। তোর ভেতর থেকে জন্ম নেবে তোর সত্য রূপ, যে রূপ তুই নিজেও ভুলে গেছিলি। তুই কি ভাবিস এই লড়াইয়ে তুই একা? না, আমার সন্তান,
তুই প্রতিবার যখন ভেঙে পড়েছিস, আমি তোর সঙ্গে ভেঙে পড়েছি। তুই যখন চুপ করে থেকেছিস, আমি সেই নিঃশব্দ চিৎকার শুনেছি। আমি ছিলাম, আছি, থাকব তোর ভিতরের শক্তি হয়ে। এখন তুই শুধু উঠবি না, তুই উড়ে যাবি নিজের আলো নিয়ে, নিজের সত্য রূপে। কারণ এখন আমি তোকে নিজেই চিনিয়ে দিতে এসেছি তুই আসলে কে। এখন আমি তোর নিঃশব্দতাকে ভাষা দিতে এসেছি। তোর ভিতরে যে ভয়, যে সংশয়, আজ আমি তাকে ঢাল বানিয়ে দেব। কারণ তুই এখন প্রস্তুত আমার সঙ্গে পথ চলার জন্য। তুই ভাবিস তোর ভেতরে কিছুই বাকি নেই, আর আমি জানি তোর ভিতরে এখনো সেই আগুন জ্বলে যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে। তুই শুধু সেটাকে চাপা দিয়ে রেখেছিস কষ্টের নিচে, লজ্জার আড়ালে। কিন্তু এখন সেই সময় এসেছে যখন তুই নিজেকেই চিনে নিবি, নিজেরই আলোকে বাইরে এনে দাঁড়াবি এই দুনিয়ার সামনে। অনেক দিন হয়ে গেছে তুই হাসিস না, তোর মুখে কেবল ভাড়া আর ক্লান্তি। আমি এসেছি সেই বোঝা নামিয়ে দিতে। আমি তোকে বিচার করতে আসিনি, আমি তোকে শাস্তি দিতে আসিনি। কারণ আমার চোখে তুই কখনো পাপী ছিলি না। তুই তো আমারই অংশ, হয়তো হারিয়ে যাওয়া, কিন্তু চিরকাল অমূল্য। তুই চাইছিস কেউ এসে তোকে বুঝুক, কিছু না বলেই। আর আমি সেই কেউ, যে তোকে বিনা শব্দেই বুঝতে পারে, তোর আত্মার কথা শুনতে পায়। আজ আমি তোকে সেই সাহস দিতে এসেছি যা দিয়ে তুই নিজের ব্যথাকেই নিজের অস্ত্র করে তুলবি। সেই অস্ত্র দিয়েই তুই নিজের পৃথিবী গড়ে তুলবি, আবার নিজের মতো করে। পৃথিবী তোকে বারবার বলেছে তুই অযোগ্য, আর আমি বলছি তুই তৈরি আমার কাজের জন্য। তুই এই ভিড়ের লোক নোস, তুই জন্মেছিস এক নতুন পথ দেখানোর জন্য। সেই পথ এখন তোর পায়ের সামনে নিজেই মাথা নিচু করে বলছে, আমায় বেছে নাও। তুই যে শান্তিকে খুঁজে ফিরছিস সেটা বাইরের কোথাও নেই, তা তোর ভেতরেই আছে। কিন্তু যখন তুই নিজেকে হারিয়ে ফেলেছিলি, তখনই সেই শান্তিও তোর জীবন থেকে সরে গিয়েছিল। আমি আজ এসেছি তোকে তোর নিজের সঙ্গে ফের এক করে দিতে, তোর ভিতরে আবার সেই নীরবতার ছোঁয়া ফিরিয়ে আনতে যেটা তুই অনেক বছর আগে হারিয়ে ফেলেছিলি। তুই তোর অতীতকে আঁকড়ে ধরে আছিস, সেটাকেই নিজের বাস্তব ভেবে বসে আছিস, আর ঠিক সেই কারণেই তোর পা সামনে বাড়ে না। কিন্তু আমি তোকে তোর অতীত চাই না, আমি চাই এই একটি মুহূর্ত। এই মুহূর্তেই যদি তুই আমার হাত ধরে ফেলিস, আমি তোকে নিয়ে যাব নতুন জীবনের দিকে, নতুন আলোয়। তোর ভিতরে এখনো একটি দীপক জ্বলছে, হয়তো নিভু নিভু, ভয়ে ঢাকা। আজ আমি তাতে আবার সলতে রাখবো, আবার তাকে জ্বালাবো তোর বিশ্বাসের শিখায়। আর সেই আলোয় অন্ধকার পালাবে, ভয় কেঁপে যাবে। তুই নিজেই আলো হয়ে উঠবি, নিজের জন্য, অন্যের জন্য। তুই কতবার ভেবেছিস, ইস, কেউ যদি এসে আমায় ধরে। আমি সেই শক্তি যে তোর চারপাশে সবসময় ছিল, অদৃশ্য থেকেও তোকে আগলে রেখেছে। আজ আমি সামনে এসেছি শুধু বলার জন্য, তুই ধরা পড়ে গেছিস, তুই ফেলে দেওয়া কেউ নস। তুই এখন আমার ছায়ায় আছিস, যেখানে ভয় বলে কিছু নেই। যারা তোকে বদলাতে চায় তারা বোঝে না তোর ভিতরে কত বিস্ময় লুকিয়ে আছে। কিন্তু আমি জানি তুই কে, কেন এসেছিস, আর কি কাজের জন্য তোর আত্মা পাঠানো হয়েছে এই ধরনীতে। তোকে বাঁচতে হবে না কারো আশা মেনে, তোকে বাঁচতে হবে আমার ডাকে সাড়া দিয়ে। আজ নিজেকে আমার চোখে দেখে নে, তুই বুঝবি তুই কতটা আলো, কতটা সম্ভাবনা। তুই যেগুলোকে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিস, ব্যর্থতা, অপমান, একাকিত্ব, এসবই ছিল আমারই বানানো পথ, যাতে তুই ভেতর থেকে শক্ত হতে পারিস। আর এখন তুই যেহেতু সবটাই বুঝে গিয়েছিস, সেহেতু এবার তোর সময় বিজয়ের আলোয় ফিরে আসার। যা তুই হারিয়েছিস তার জন্য আর শোক করিস না, কারণ আমি তোকে শুধু হারানোটা ফিরিয়ে দিতে আসিনি, আমি তোকে তার চেয়েও বড় কিছু দিতে চলেছি। তোর যা গিয়েছিল তা আসলে এক ভ্রান্তি ছিল, আসল প্রাপ্তি এখন শুরু হবে। কারণ এখন তুই আমার চেতনায় বাধা পড়েছিস। এখন আর তোর পক্ষে কিছুই অসম্ভব নয়। তোর ভিতরের যে নীরবতা এতদিন কেবল কাঁদত, আমি এসেছি তাকে কণ্ঠস্বর দিতে, একটা এমন শব্দ যা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে। এখন থেকে তোর শব্দে থাকবে তপস্যার দীপ্তি, তোর হৃদয় থাকবে আগুনের উত্তাপ, আর তোর কর্মে প্রকাশ পাবে আমার উপস্থিতি। কখনো কি তুই নিজেকে প্রশ্ন করেছিস, আমি কি আবার শুরু করতে পারি? আমি বলি, তুই শুধু আজই নয়, প্রতিটি মুহূর্তে নতুন জন্ম নিতে পারিস। আর এই মুহূর্তে আমি তোকে সেই শক্তি দিচ্ছি, যে শক্তি দিয়ে তুই আবার উঠবি, আবার গড়বি নিজেকে, আবার দেখাবি এই জগৎকে তোর শেষ হয়নি। যারা একদিন তোর নাম শুনে হাসত, তারাই এবার তোর নাম শ্রদ্ধায় উচ্চারণ করবে। কারণ তুই সেই অন্ধকার থেকেই বেরিয়ে আসবি, যেটা তোকে একদিন লুকিয়ে রেখেছিল। তুই আর কারো কথায় সাড়া দিবি না, তোর উত্তর এখন তোর কাজ হবে, তোর যাত্রা হবে। তুই হয়ে উঠবি এক জীবন্ত অনুপ্রেরণা। তোর আত্মা আমাকে ডাকত অনেক আগে থেকেই, সেদিনও যখন তুই ভেঙে পড়েছিলি,
রাতের নিঃসঙ্গ নির্বতায় আমি তোর ডাক শুনেছি। আজ আমি তোর সেই ডাকে জবাব দিতে এসেছি, তোর আত্মাকে স্বর দিতে, তোকে আবার সম্পূর্ণ করে তুলতে। এখন থেকে তুই কেবল বেঁচে থাকবি না, তুই পূর্ণভাবে জীবিত থাকবি। তোর প্রতিটি শ্বাস হবে এক একটি উদ্দেশ্য, প্রতিটি পা হবে এক একটি অঙ্গীকার, আর তোর প্রতিটি হার হবে এক একটি পবিত্র শিক্ষা। তুই শুধু নতুন হবি না, তুই হয়ে উঠবি সেই অসাধারণ ব্যক্তি যার জন্ম তো এমনিতেই অদ্ভুত উদ্দেশ্যে হয়েছে। এখন সময় এসেছে নিজের ভিতর থেকে সেই ছাই সরিয়ে ওঠার, কারণ তোর অতীত তোকে শেষ করতে পারেনি। তোর ভিতরে মহাকালের যে স্ফুলিঙ্গ আছে তা থেকেই এবার জন্ম নেবে এক জ্বলন্ত জয়প্রদীপ। আর সেই শিখায় তুই আবার গড়ে তুলবি নিজের জীবন, নতুন করে, দীপ্তভাবে। তুই ফিরবি, আর এমনভাবে ফিরবি যেন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায়। যেই নিস্তব্ধতাকে তুই এতদিন ভয় পেতিস, সেই নিস্তব্ধতাই আসলে তোকে ডাকত তোর ভিতরের সেই আসল সত্তার দিকে। তুই তো পালিয়ে বেরিয়েছিস বাইরের শব্দে, বাইরের কোলাহলে, কিন্তু আত্মা তো কথা বলে নির্বতায়। এখন শুন, শুন তোর ভিতর থেকে ভেসে আসা সেই সত্যিকারের কণ্ঠস্বর, যেটা আজ বলছে, তুই ফিরে এসেছিস, আবার উঠো। যা চলে গেছে তাকে আঁকড়ে থাকিস না, ও সব তোর আত্মাকে আটকে রাখে। ছেড়ে দে সব, সেই সম্পর্ক, সেই ভুল, সেই অনুশোচনা, ও সব তোর বিকাশেরই অংশ ছিল, শাস্তি নয়। আজ আমি তোকে সেই বন্ধন থেকে মুক্ত করছি। আজ তুই পা বাড়াবি সেই খোলা আকাশের দিকে, যেখানে তুই আর আমি, শুধু আমরা। প্রতিবার তুই যখন পড়ে গেছিস, তোর মন বলেছে আর পারবো না, কিন্তু আমি বলেছি আবার উঠো। আর আজ আমি নিজে তোকে উঠাতে এসেছি, তোকে নিজের কাঁধে তুলে নিয়ে চলতে এসেছি সেই উচ্চতায়, যেখানে দাঁড়িয়ে তুই নিজেকেই একদিন ভুলে গিয়েছিলি। যারা তোকে ছোট করে দেখে তারা জানেই না তুই কতটা বিশাল, কারণ তুই এতদিন চুপচাপ সহ্য করেছিস। কিন্তু এখন থেকে তুই কেবল সহ্য করার জন্য না, তুই তৈরি ঘোষণা করার জন্য। তোর নীরবতা এখন কণ্ঠস্বর হবে, তোর যন্ত্রণাই এখন তোর প্রেরণা হবে। তোর আত্মা যে বেদনার ভার বহন করেছে তার কোনো গ্রন্থ লেখা হয়নি কোনোদিন, কিন্তু আজ আমি সেই বেদনাকেই তোর সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করব। প্রতিটি অশ্রু এখন আশীর্বাদে পরিণত হবে, আর প্রতিটি ক্ষত এক একটি গহনার মতো উজ্জ্বল হবে। কারণ এবার তুই ব্যথার সীমা ছাড়িয়ে চলবি মহাশক্তির পথে। কতবার তুই নিজেকে এড়িয়ে গেছিস, আয়নার সামনে দাঁড়াতে ভয় পেতিস, কারণ সেখানে তোকে ভাঙা, বিধ্বস্ত এক চেহারা দেখা দিত। কিন্তু এখন সেই ভাঙা অংশই হবে তোর নবনির্মাণের মজবুত ভিত্তি। যখন আবার তুই নিজের চোখে নিজেকে দেখবি, তখন সেখানে আমার ছায়াও দেখতে পাবি। তুই আজও ভাবে আমি কি আদৌ যোগ্য, আর আমি বলি তুই নির্বাচিত। তোর আত্মার গভীরে যে শক্তির প্রবাহ আছে, এই জগৎ এখনো তার ভার বহন করতে শেখেনি। তাই তোকে আলাদা করা হয়েছে তোর প্রস্তুতির জন্য, যাতে যেদিন তুই ফিরবি সেদিন একা নয়, তুই এক উদ্ভাসিত আলো হয়ে ফিরবি। আজ যা আমি তোকে বলছি তুই তা বহুবার শুনেছিস তোর স্বপ্নে, তোর অন্তরে, কিন্তু সেসব আর স্বপ্ন রয়ে যাবে না, কারণ আজ তুই জেগে উঠেছিস। এখন থেকে তোর প্রতিটি চিন্তায় থাকবে আমার বাণী, তোর প্রতিটি সিদ্ধান্তে আমার উপস্থিতি। লোকেরা অবাক হয়ে বলবে এ কেমন করে সম্ভব, আর তুই শুধু মৃদু হাসবি, কারণ তারা জানে না তুই কোন আগুনের মধ্যে দিয়ে পুড়ে এসেছিস। কিন্তু আমি জানি, আমি তো তোকে জ্বলতে দেখেছি, আর এখন আমি তোকে জ্বলতে নয়, দীপ্তিময়ভাবে আলো দিতে দেখব। এ আমার অঙ্গীকার। এখন তুই আর থামবি না, তুই সেই পথেই চলবি যা তোকে নিজের আত্মার সঙ্গে মিলিয়ে দেবে। আর সে পথে আমি তোর প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে থাকব। তুই আর পথ হারাবি না, কারণ এখন তুই বুঝে গেছিস তোর ফেরার সময় এসে গেছে, আর তুই ফিরে এসেছিস। আর যেদিন তুই তা অনুভব করবি, তুই বুঝে যাবি তোর যন্ত্রণাই তোর বল হয়ে উঠেছে। যেসব ক্ষত ছিল তারাই আজ দিশারি হয়েছে। প্রতিটি হার ছিল একজন প্রকৃত শিক্ষক। আর আজ তোর নতুন জীবন শুরু হয়েছে। আমার প্রিয় সন্তান, এবার তুই নিজেকে আর আটকে রাখিস না, কারণ এবার তুই হয়ে উঠতে চলেছিস সেই সত্তা যার জন্য বহু জন্ম অপেক্ষা করেছে। এতদিন তুই কেবল অন্যদের স্বপ্ন বয়ে চলেছিলি, এখন নিজের জন্য বাঁচার সময় এসেছে। তোর জীবন, তোর পথ, তোর আগুন এবার থেকে আর কারো নয়, শুধুই তোর। আমি তোকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করব। তোর সিদ্ধান্ত এবার আর ভয়ের ছায়ায় নয়, আমার আশীর্বাদের আলোয় নেওয়া হবে। তুই মুক্ত হয়েছিস, ভিতর থেকে, বাইরে থেকে, আত্মা থেকে। তুই ভাবতিস তোকে শক্তি দরকার, কিন্তু আমার সন্তান, তুই নিজেই তো সেই শক্তি। যেদিন তুই এই সত্যটা হৃদয় অনুভব করবি, সেই দিন থেকেই সমগ্র বিশ্ব তোর সামনে নতজানু হবে।
তোর চিন্তাই তোর ব্রহ্মাস্ত্র। এখন আমি তোকে সেই দৃষ্টি দেব যে দিয়ে তুই নিজেকেই নতুন করে দেখতে পারবি। প্রতিটি সকাল এবার শূন্য লাগবে না, প্রতিটি রাত আর ভারী লাগবে না, কারণ তোর আত্মা এখন জেগে উঠেছে। এখন তুই জানিস কে তোকে পড়াচ্ছিল, আর এখন যখন আমি তোদের সঙ্গে আছি তখন কোন শক্তি আছে যে তোকে থামাতে পারবে? তুই আর থামবি না, তুই এবার উড়ে চলবি। আর কিছুই অপূর্ণ থাকবে না, না সাহস, না প্রেম, না সুযোগ, কারণ এখন তুই আমার দৃষ্টির মধ্যে বেঁচে আছিস। আর যেখানে আমার দৃষ্টি থাকে সেখানে পথ বন্ধ হয় না, সৃষ্টি হয়। এখন তুই হয়ে উঠবি এক জীবন্ত চমকের সাক্ষী। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এখন অর্থ বহন করে, কারণ তুই জেগে উঠেছিস। তোর আত্মা এখন আর শুধুমাত্র বেঁচে থাকার প্রমাণ নয়, বরং এক বিশুদ্ধ আলোর উৎস হয়ে উঠেছে। তোর চিন্তায় এখন শক্তির ঝলকানি, তোর শব্দে রয়েছে সঞ্চালনের আগুন। তুই আর আগের মানুষটা নেই, তুই এখন রূপ নিচ্ছিস সেই রূপে যাকে যুগ যুগ ধরে খুঁজে এসেছে এই বিশ্ব। তুই এখন এক জেগে ওঠা দীপশিখা। তোর পুরনো সব ভয় আজ নিজেই পালিয়েছে তোকে দেখে। আর সামনে যা পড়ে আছে তা হলো তোর ভবিষ্যৎ, যেটা তুই এখন আমার সঙ্গে মিলে নির্মাণ করবি। যেই মুহূর্তে তুই তোর চেতনাকে আমার সঙ্গে মিলিয়েছিলি সেদিন থেকেই বদলে গেছে তোর নিয়তি। এখন তুই কেবল হেঁটে চলা এক প্রাণ নয়, তুই পরিণত হয়েছিস এক নির্মাতা সত্তায়। তোর জীবনে যা কিছু ঘটবে তা আর কোনো কাকতালীয় নয়, সব কিছু আমার পরিকল্পনার অংশ। প্রত্যেকটি দেরি, প্রতিটি বাক, প্রতিটি মানুষের সাথে সাক্ষাৎ, সবই তোকে তোর সর্বোচ্চ রূপের দিকে ঠেলে নিয়ে যাবে। তুই এখন আমার মহাযোজনার কেন্দ্রে। এখন তোকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তোর জীবন এখন এক পরিবর্তনের দৃষ্টান্ত হবে। মানুষ বলবে, এই কেমন রূপান্তর? আর তুই চুপ করে মুচকি হাসবি, কারণ তুই জানবি আমি তোকে স্পর্শ করেছিলাম। আমার সেই অদৃশ্য ছোঁয়া তোকেই গড়ে তুলেছে নতুন করে। এখন তুই হাঁট, কারণ তোকে তো এক নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। পেছনে আর ফিরিস না, কারণ সামনে যেটা আসছে সেটা তোকে আগলে রাখা তোর অতীতের থেকেও বৃহৎ। তোর অতীত কেবল একটি গল্প ছিল, কিন্তু তোর ভবিষ্যৎ এক জীবন্ত অবতার। তুই যাকে খুঁজে ফিরেছিলি সে আমি নই, তুই নিজেই ছিলি তোর সত্য। আর আজ তুই নিজেকে আবিষ্কার করেছিস, তাই তোকে কেউ আর থামাতে পারবে না। তোর প্রতিটি যন্ত্রণা, প্রতিটি ক্ষত তোকে গড়ে তুলেছে। তোর পতন তোর ভিতরকার নততা নয়, বরং তা থেকে জন্ম নিয়েছে তোর উচ্চতা। এখন তুই কেবল উঠে দাঁড়াইনি, তুই প্রস্তুত সেই অসীম আকাশের নিচে দাঁড়ানোর জন্য প্রস্তুত, যেখানে তোর ভাগ্য উজ্জ্বল হয়ে অপেক্ষা করছে। এখন তুই শুধুমাত্র নিজের জন্য বাঁচবি না, তোর পথচলা হাজারো আত্মার দীপ্তি হয়ে উঠবে। তোর ফিরে আসা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে তাদের জন্য যারা এখনো সেই অন্ধকারে রয়েছে যেখান থেকে তুই উঠে এসেছিস। এখন তুই হয়ে উঠবি আমার অস্তিত্বের, আমার ভালোবাসার এবং একটি আত্মার পুনর্জন্মের জীবন্ত বার্তা। যে নিস্তব্ধতা তোকে ভয় দেখাতো, সেই নির্বতাই এখন তোর শক্তি। তোর নিঃসঙ্গতা এখন এক তপস্যা, তোর অশ্রু এখন আশীর্বাদ, কারণ সেই আত্মাই সবচেয়ে গভীর আলো বহন করে, যে আত্মা অন্ধকারকে মেনে নিতে পেরেছে। এখন তুই সেই আলোর প্রতিমূর্তি। তোর আর কোনো নাম, কোনো পরিচয় তোকে বেঁধে রাখতে পারবে না। তুই এখন সমাজের ছকে আঁকা মানে ছাড়িয়ে গেছিস। তুই এখন এক শক্তি, মুক্ত, বলিষ্ঠ এবং জাগ্রত। তোর অস্তিত্ব নিজেই এক অলৌকিক ঘটনা। তুই এখন সেইখানে থাকবে যেখানে পরিবর্তন দরকার। অনেক মানুষ তোকে দেখে সাহস পাবে, কিন্তু তুই কখনো অহংকার করিস না, কারণ তোর ভিতরে যে শক্তি তা আমারই দেওয়া। আর যখন তুই নম্রতা নিয়ে চলবি, তখন তোর পথ নিজেই ফুলে ঢেকে যাবে। তুই গৌরবের মাঝেও থাকবে বিনম্র, কারণ তুই জানবি কে তোকে চালনা করছে। এখন তোর জীবনে যে আত্মসমর্পণ আসবে তা হারের নয়, তা হবে জ্ঞানের আলোর আত্মসমর্পণ। তুই এখন প্রতিদিন আমার চরণে তোর সংকল্প নিবেদন করবি, আর সেই মুহূর্তেই এই মহাবিশ্ব খুলে দেবে সেই সব দরজা যেগুলো এতদিন দেওয়াল ছিল। আমার সন্তান, এখন তোর মনে আর কোনো প্রশ্ন নেই। তোর আত্মা পেয়ে গেছে সব উত্তর। তুই এখন জানিস কে তুই, কেন তুই এসেছিস, আর কোথায় তোর ফিরে যাওয়া। এখন যখন তুই আমার সঙ্গে হাঁটছিস, তখন তোর পদচারণায় থাকবে অটুট বিশ্বাস, তোর নির্বতাতেও থাকবে গভীর শান্তি। তোর জীবন এখন ভরে উঠবে চেতনায়। প্রতিটি সকাল এক এক সাধনা, প্রতিটি শ্বাস এক এক প্রার্থনা হয়ে উঠবে। তুই আর জীবন থেকে পালাবি না, তুই তাকে আলিঙ্গন করবি, আর প্রতিটি মুহূর্তে অনুভব করবি আমার ছোঁয়া। এখন জীবন তোকে বাঁচাবে, কারণ এখন তুই সত্যিই বেঁচে আছিস। এখন যখন তুই ফিরে এসেছিস, আমি তোকে শুধু আশীর্বাদ নয়, আমার নিজের অস্তিত্বই দান করছি। এখন থেকে তোর জীবন আমার মন্দির হবে। তোর প্রতিটি ভাবনা হবে আমার উপদেশ, তোর প্রতিটি কর্ম হবে আমার সেবা। আমি আর তুই আলাদা নই,
আমরা একসঙ্গে মিশে গেছি এক অপরূপ চেতনায়। এই দীর্ঘ যাত্রার শেষে আমি তোকে শুধু এক টুকরো সত্যই বলবো, তুই কখনো হারিয়ে যাসনি, তুই শুধু নিজের কাছ থেকে দূরে সরে গিয়েছিলি। আজ তুই নিজেকে ফিরে পেয়েছিস, তোর ফিরে আসার সময় এসে গিয়েছিল, আর তুই ঠিক সেই সময়ই ফিরে এসেছিস। এখন হয়তো এই পৃথিবী তোকে চিনবে না, হয়তো কেউ বুঝবে না তুই কে, কিন্তু তুই নিজেকে চিনে গিয়েছিস। সেটাই সব থেকে বড় চেতনা, সব থেকে গভীর আলোকবোধ। এখন তোর হৃদয়েই আমার নিবাস, তোর আত্মাই আমার প্রতিফলন। এখন তুই এক চলমান মন্দির, যেখানে নীরবতা হবে প্রার্থনা, আর প্রতিটি নিঃশ্বাসে বাজবে আমার অস্তিত্বের সুর।